বৃন্দাবনের মতো ধাম নাই। আর যারা বৃন্দাবনে বাস করে মা, তাদের কাছে যদি এসে বলা হয় যে চলো বাবা তোমরা বৃন্দাবন ছেড়ে, তারা বলে কি আমরা বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। কেন যাবে না? না, বৃন্দাবনের মতো শ্রেষ্ঠ জায়গা ত্রিভুবনে কোথাও নাই। বলে আর এই ত্রিভুবনের কোথাও নিয়ে যাব না, ত্রিভুবনের বাইরে নিয়ে যাব। কোথায়? বলে গোলক ধামে নিয়ে যাব, বৈকুণ্ঠে নিয়ে যাব। বলে আমি সেখানেও যাব না। বলে ও মা, বৈকুণ্ঠে গোলক ধামে সেখানেও যাবে না? কেন যাবে না? বলে বৃন্দাবনের মতো ধাম আবার আছে নাকি কোথাও? এরকম ধাম তো কোথাও নেই, তাই এটা ছেড়ে যাব কি করে? এটা ছেড়ে আমরা কোথাও যাব না। কেন? গোলকের থেকে এটা বড় হলো কি করে? বলে গোলকে ভগবানের বাল্যলীলা আছে, প্রগণ্ডলীলা আছে, জন্মলীলা আছে। বলে এগুলো তো ওখানে নেই, আর এগুলো উপলব্ধি করতে গেলে এই বৃন্দাবনেই থাকতে হবে। ওখানে রাধা বিরহ নাই, সেই বিরহ প্রেমকে অনুভব করতে গেলে এই বৃন্দাবনেই থাকতে হবে। তাই বৈকুণ্ঠাচ্য করিয়সি, বৈকুণ্ঠের থেকে উপরেও বৃন্দাবন। সে কি কথা বলছেন? আমরা তো দেখি বৃন্দাবন নিচে, আর সব জায়গায় শুনেছি বৈকুণ্ঠ হচ্ছে অনেক উপরে। মহাজন বলছেন তোমরা ওরকম উপরে উপর নিচ বিচার করো, আর আমাদের বিচার একটু অন্যরকম। সে কি কথা? আমরা সব জায়গায় দেখি যে শ্রেষ্ঠ হয়, যে বড় হয়, সে থাকে উপরে, আর যে কনিষ্ঠ হয়, যে ছোট হয়, সে থাকে নিচে। সব জায়গায় তাই তো হয় না? হয় কি না? তাহলে বৃন্দাবন যদি শ্রেষ্ঠ হবে, বৃন্দাবন থাকবে উপরে, আর বৈকুণ্ঠ যদি বৃন্দাবনের থেকে কম গুরুত্বপূর্ণ হয়, তাহলে বৈকুণ্ঠ নিচে থাকবে। এই ব্যাপারটা এরকম কেন হলো? বৈকুণ্ঠ কেন উপরে আর বৃন্দাবন কেন নিচে? তুলসীদাসজি বলছেন ওটা তোমরা বুঝতে পারবে না, আমার কাছে এসো, আমি বুঝিয়ে দেবো। তুলসীদাসের কাছে যা হলো বললো আপনি বুঝিয়ে নেন, বুঝিয়ে দেন। তো তুলসীদাস একটা দাড়ি পাল্লা নিয়ে এসছে। দাড়ি পাল্লা দেখেছো না মা? দোকানে যখন যাও দাড়ি পাল্লা কেমন থাকে? দুই দিকে পাল্লা দুটো সমান সমান। এবার তুমি বললে যে আমাকে চিনি দেন তো 1 কেজি। তা লোকটা চিনি নিল, চিনি নিয়ে পাল্লার মধ্যে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? দাড়ি পাল্লাটা নিচে চলে আসবে। বলে ওর নিচে কেন এলো? আর যেটা আরেকটা পাল্লা উপরে উঠে যাবে। বলে ওইটা উপরে কেন গেল? বলে ওটা কিছু নাই, ফাঁকা, ওই জন্য ওইটা উপরে উঠেছে। আর এইখানে বস্তুটা আছে, এই জন্য এটা নিচে আছে। তাই বৃন্দাবনের বৈকুণ্ঠ কো তোলে তুলসীদাস, जो भारी हो सो भूतल হালকা চরো আকাশ। তাই দাড়িপাল্লা নিয়ে একদিকে বৃন্দাবনকে রেখেছে আর বৈকুণ্ঠকে রেখেছে। বলে যেটা ভারী হবে সেটা নিচে আসবে, আর যেটা হালকা কিছু নাই, ঠনঠনা, সেটা উপরে উঠে যাবে। তাই বৃন্দাবনের বৈকুণ্ঠ কো তোলে তুলসীদাস, जो भारी हो सो भूतल अरे হালকা চরো আকাশ। আমার রাধারানীর প্রেমের যে পরিপাক বৃন্দাবনের মধ্যে আছে, তাহলে এটা বৈকুণ্ঠে নেই। বাল্যলীলা, প্রগণ্ডলীলা, জন্মলীলা যে বৃন্দাবনে আছে, এটা বৈকুণ্ঠে নেই। তাই বৈকুণ্ঠ উপরে উঠে গেছে আর বৃন্দাবন নিচে আসে। তাহলে শ্রেষ্ঠ কোনটা হলো? বলে বৃন্দাবন শ্রেষ্ঠ হলো। বলে বৃন্দাবন ধাম কি জয়। তাই যারা বৃন্দাবনে যমুনা নদীর তীরে এবং গোবর্ধনের তটে বাস করেন, তারা ব্রজভূমি ছেড়ে 1 পা ব্রজের বাইরে রাখবেন না। এটা ধাম নিষ্ঠা। আর ধামের প্রতি নিষ্ঠা থাকলে বলে ধামেশ্বরের কৃপা তত অধিক হয়। যেমন আমার বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ এই কলিযুগে, সেই রকম আমার নদিয়া ধাম শ্রীধাম নবদ্বীপ শ্রেষ্ঠ। নবদ্বীপে হেন স্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ চৈতন্য গোস্বামী, জহি অবতীর্ণ
চৈতন্য গোসাই। এই নবদ্বীপ ধামের মতো ধাম সারা পৃথিবীতে কোথাও নাই, যেখানে সাক্ষাৎ পরব্রহ্ম সনাতন পূর্ণ ব্রহ্ম স্বরূপ রসরাজ মহাভাব মিলিত তনু আমার গৌর সুন্দর প্রকটিত হয়েছে। আর গৌর সুন্দর প্রকটিত হয়েছেন বলেই এই নবদ্বীপ ধামের এত মহিমা। ঠিক তদ্রূপ আমার ভগবান কৃষ্ণচন্দ্র প্রকটিত হয়েছে বলেই বৃন্দাবন ধামের এত মহিমা। জয়তীতে দিকং জন্মনা ব্রজ সয়তৈন্দিরা শাশ্বতত্রয়ী দয়িত দৃশ্যতা দীক্ষুতা বকা স্থৈধৃতা শব স্ত্বাং বিচ্ছি। শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠ অংশ মুকুটমণি স্বরূপ রাস পঞ্চোধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ গীত, গীত পঞ্চকের মধ্যে শ্রেষ্ঠ গীত গোপী গীতের প্রথম শ্লোকে সাক্ষাৎ ব্রজগোপীগণ ঘোষণা করে দিয়েছেন বৃন্দাবনের মতো ধাম। তারা জয় দিচ্ছেন বৃন্দাবন ধামের জয় হোক, জয় হোক, জয় হোক। জয়তী তে অধিকং, অধিক জয়। এরকম জয় আমি আর কারণ দেব না। এত অধিক জয় কেন? জন্মনা ব্রজ, যেখানে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হয়েছেন সেই জায়গায় জন্ম দেব, জয় দেব না তো কোথায় জয় দেব? আমার প্রভু আর কোথায় আবির্ভূত হয়েছে? যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, সকলে যার সেবা করে সেই লক্ষ্মী যেখানে সেবিকা হয়ে এসেছেন সেই ধামের তুল্য জায়গার কোথায় আছে? তাই এক সখী আর এক সখীকে বলছে, জানিস সখী এই বৃন্দাবনের মহিমা কেমন জানিস? বৃন্দাবন ভুবি বিতুনটি কীর্তিম যদ্দেব কিশোত পদাম্বজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেনু মনোমত্ত ময়ূর নৃত্যম পেক্ষাদৃশাম্য পরতান্য সমস্ত সত্যম পেক্ষাদৃশাম্য পরতান্য সমস্ত সত্যম। বৃন্দাবনের শোভা যার চোখে একবার লেগেছে তার মনে অন্য কোনো জায়গা ভালো লাগে। দেখবে সন্তগণ এক বৃন্দাবনে 1000 বার করে যায়। একটা জায়গায় আমাদের বারবার যেতে ভালো লাগে, দূর একই জায়গা কতবার যাবো? আরে একবার তো গিয়েছি। তাই বৃন্দাবনে এতবার করে কেন যাই? ওই যতবার যাই ততবার নতুন মনে হয়, যতবার যাই ততবার নতুন মনে হয়। এত অনুভব, এত আনন্দ আর কোথায়, আর কোথাও, আর কোথাও থাকতে পারে না। যে ভাব দৃষ্টিতে সেখানে দেখতে থাকে তিনি এই রূপ দেখতে পান বৃন্দাবনের। এমন শোভা আর কোথায় আছে? বৃন্দাবন ভূমি বিতুনতি কীর্তিম, তার কীর্তিতে তার যশে ত্রিভুবন পরাভূত হয়েছে। ত্রিভুবনে এরকম জায়গা আর দ্বিতীয় কোথাও নাই। কেন? যদ্দেব কৈশত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ গিরিরাজের তটে দাঁড়িয়ে কি করছেন? গোবিন্দ বেনু মনোময়ূর মত্ত নৃত্যম। আমার প্রাণ গোবিন্দ গোচারণে গেছেন, আর গোবর্ধনের তটে গোচারণে গিয়ে তার হঠাৎ করে ইচ্ছা হয়েছে বাঁশি বাজাতে। তাই বাঁশিটা খুলে নিয়ে বাঁশিটা নিয়ে বাজানো শুরু করেছেন। আর প্রভু বলছেন, বাঁশি বাজানো শুরু করছো, ওখানে দর্শক আছে। যে কোনো জিনিস পরিবেশন করতে গেলে মা যদি ওই দর্শক না থাকে, শ্রোতা না থাকে, ভালো লাগে না। এই যে এখানে তোমরা এতজন এসছো, কত আনন্দে লাগছে দেখি। তা প্রাণ গোবিন্দ যে বাঁশি বাজাতে যাবেন বলে সেখানে দর্শক কই, শ্রোতা কই? বলে কত আছে। বলে যেই মাত্র বাঁশি বাজানো শুরু করেছেন প্রাণনাথ,
ওই তখন কি হয়েছে, ওই যত যত গাভীগণ আছে তারা ঘাস খাচ্ছিল, কৃষ্ণের বাঁশি শুনে ঘাস খাওয়া বন্ধ হয়ে গেছে। আর ঘাস খাওয়া বন্ধ করে ওই তাকিয়ে তাকিয়ে গোবিন্দের বাঁশি বাজানো দেখছেন, আর তাদের চোখ দিয়ে জল পড়ছেন। ওই তারা হচ্ছে দর্শক শ্রোতা। বলে আর কারা? বলে যে সমস্ত রাখাল বালকরা ওই কানাইয়ের সঙ্গে বাছুর নিয়ে চড়াতে গেছিল, ওই তারা হাতের ছড়ি ফেলে দিয়ে ওই কানাইয়ের দিকে তাকিয়ে ওই বাঁশির সুরে মোহিত হয়ে ওই তারাও বাঁশির সুর শুনছে। গান হচ্ছে, নাচ হচ্ছে না। বলে বাহ, গানের সঙ্গে নাচ না হলে কি মানায়? নাচছে কে? যেই মাত্র প্রাণ গোবিন্দ আবার বাঁশি বাজানো শুরু করেছেন, বেনু ময়ূর মত্ত নিত্যম, ওই বেনুটা বাজানো শুরু করেছেন, আর ময়ূরগুলো সব পেখম তুলে দিয়ে চলে এসছে, আর পেখম দিয়ে নাচতে 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 সেখানে আমার কৃষ্ণকে ঘিরে ঘিরে নাচ করছে। যে গোবিন্দ তিনি বৃন্দাবনে ওই গোমাতাদের সঙ্গে নিয়ে, বাছুরগণকে সঙ্গে নিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর ময়ূরেরা পাশে নৃত্য করছেন, বলে এমন দৃশ্য বৈকুণ্ঠে দেখতে পাওয়া যাবে? বলে সেখানে দেখতে পাওয়া যাবে না। তাই বৃন্দাবনের মতো ধাম দ্বিতীয় কোথাও নাই। এই শ্রেষ্ঠ ধাম তারা জয় দিচ্ছেন। তার জন্য তো আমার প্রাণেশ্বরীর ইচ্ছা যে যেখানে বৃন্দাবন থাকবেন আমি সেখানে যাব না, আর আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানে যাব, কিন্তু বৃন্দাবন ধাম থাকতে লাগবে। তাই বৃন্দাবন ধাম চলে এলেন। আর কাকে দরকার? যত্র বৃন্দাবন নাস্তি নয়ত্র যমুনা নদী। যেখানে যমুনা নদী নাই সেখানে আমি যাব না। প্রাণ গোবিন্দ বলছে যমুনাকেও রেডি করা আছে। কেন? ওই যে বিরজার প্রতি রাধারানী নিজেই অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেমন আজকে জলে আত্মগোপন করে আছো, তোমার জলময় দেহ নিয়ে তোমাকে মরতে যেতে হবে। আর প্রাণ গোবিন্দ তাকে আশীর্বাদ করলেন, যাও তুমি জল, কোন জল হবে? নর্দমার জল? বলে না। ড্রেনের জল? বলে না। এই যমুনার জল। যে যমুনার জলের রঙই কথা বলে দেয় আমার ঘনশ্যাম কোথায় আছে। ভক্তবৃন্দরা ওই যমুনার জলকে দেখেই জিজ্ঞেস করে নীল যমুনার জল, বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম? শুনেছ না তোমরা মা? আমার ঘনশ্যাম কোথায় বলে দাও। সেই যমুনার তীরে প্রভু আমার লীলা করতে থাকেন। আর কাকে চাই? যত্র গোবর্ধনম নাস্তি। যেখানে গোবর্ধন নাই সেখানে আমি যাব না। প্রভু বলছেন ঠিক আছে, গোবর্ধনকেও রেডি করা হচ্ছে। গোবর্ধন কোথায় আছেন, তাকে কিভাবে প্রস্তুত করছেন? শাস্ত্র বলছেন ভারতাৎ পশ্চিমে দিশি শালমলি দ্বীপ মধ্যত গোবর্ধন জন্মলিভি পত্নাঙ্দ্রোণাচলস্য চ গোবর্ধনোপরি সুরং পুষ্পবর্ষং প্রচক্রিরে হিমালয় সুমেরু আদ্যা শৈলা সর্বী সমাগতা। ভারতবর্ষের পশ্চিম দেশে শালমলি দ্বীপ অবস্থিত। এটা অনেক অন্য প্রসঙ্গ চলে যাবে বলতে গেলে। আবার প্রথম আমরা যে দ্বীপে বাস করছি মা, এই দ্বীপটার নাম কি বলো তো? জানো? হ্যাঁ, কি নাম তোমার মা? খুব ভালো বলেছো, জম্বুদ্বীপ। দেখবেন বাড়িতে পুজো দাও না, লক্ষ্মী পুজো হোক, গণেশ পুজো হোক, পূর্ণিমার পুজো হোক, দেখবে ব্রাহ্মণ এসে বলে না যে সংকল্প করতে হবে, নাম বলো, গোত্র বলো। তুমি তো আর কিছু বোঝো না, শুধু নাম গোত্রটা বলতে বলেছে, ওটা বলে দিলেই তুমি খালাস, নাম গোত্র বলে দিলে। যখন সংকল্প করতে হয় তখন জম্বুদ্বীপে ভারতবর্ষে আর্যাবর্তে বলে মন্ত্র বলতে হয়। তাহলে আমরা যে দ্বীপে আছি সেই দ্বীপটার নাম জম্বুদ্বীপ। যখন প্রিয়ব্রত রাজা ওই সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে আলোয় আলোকিত করবে বলে সূর্যের সমান বেগবান রথে চেপে সূর্যকে পিছনে রেখে 7 বার প্রদক্ষিণ করেছিলেন। আর তার রথের চাকায় 7টা দ্বীপ এবং 7টা সমুদ্রের সৃষ্টি হয়েছে। এক একটা দ্বীপকে ঘিরে এক একটা সমুদ্র আছে। কোনটা লবণ জলের, কোনটা আখের রসের, কোনটা আবার মদের, কোনটা আবার ক্ষীরের, কোনটা দইয়ের, কোনটা দুধের। পরপর পরপর আছে। তা প্রথম দ্বীপ হচ্ছে জম্বুদ্বীপ, তারপরে হচ্ছে প্লক্ষদ্বীপ, আর প্লক্ষদ্বীপের পর হচ্ছে 3 নম্বর হচ্ছে শালমলি দ্বীপ। এই শালমলি দ্বীপের যে চারিদিকে যে সমুদ্রটা আছে সেটা হচ্ছে সুরাজ সমুদ্র।
এগুলো আমাদের ভাগবত শাস্ত্র বলেছেন, কিন্তু বিজ্ঞানীরা এখনো এত খুঁজে পায়নি। ওরা তো সব খুঁজছে, আস্তে আস্তে এখনো আবিষ্কার করছেন। ওরা তো আবিষ্কার করে, সৃষ্টি করতে পারে না, আর ভগবান সৃষ্টি করে। এটাই হচ্ছে ভগবানের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য। বলে সেখানে খুঁজে পেলে আবার আমাদের একটু সুবিধা হতো। কি সুবিধা? এটা বইয়ে লেখা নয়, আমি বলছি আর কি। ওই সুবিধা কি? বলে এখানে ভিড় ভাট্টাটা একটু কমতো। বলে সব তো ওই দ্বীপে চলে যেত, বিনা পয়সায় মদ পাওয়া যাবে। এখানে আর কেউ থাকে নাকি পয়সা দিয়ে লাইন দিয়ে কিনবে বলো? সব লোকে ওই চাঁদে যাওয়ার জন্য ওই বিজ্ঞানীরা কত চেষ্টা করছে, এই শালমলি দ্বীপের সন্ধান এখনো পায়নি। আর যদি পেতো দেখতে সব লোককে ওইখানে পাঠিয়ে দিত। লোকজন আবার চাঁদের জন্য টাকা জমাতো না, বলতো আমি টাকা দেবো বাবা, ওই দ্বীপে আমাকে দেখো, বলে ওখানে ফ্রিতে মদ খেতে পাবো। তাই ভারতাৎ পশ্চিমে দেশে শালমলি দ্বীপ মধ্যত, এই শালমলি দ্বীপে দ্রোণাচলের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন এই গোবর্ধন। আর সুমেরু আদি সমস্ত তীর্থগণ, পর্বতগণ তাকে এসে বন্দনা করছেন। নতবা প্রদক্ষিণী কৃত্য পূজ্যাং কৃত্লা বিধনত গোবর্ধনস্য পরমাং স্তোতিং চক্রু মহাদয়। বুঝে তখন এসে তারা হিমালয়, সুমেরু, সমস্ত যত যত পর্বতগণ আছেন সেখানে এলেন। পর্বতগণ তারা পুষ্প বর্ষণ করলেন, পুষ্প বর্ষণ করে দুধ দিয়ে অভিষেক করলেন। আর অভিষেক করার পর সেখানে ওই গোবর্ধনের পরিক্রমা করলেন। তারা পরিক্রমা করে তারা স্তব স্তুতি করলেন। আর স্তব স্তুতি করার পরে পরবর্তীতে ভগবান গোবিন্দ তিনি পুলস্ত ঋষিকে দিয়ে এই শালমলি দ্বীপ থেকে গোকুল বৃন্দাবনে প্রভুর এবং প্রভুপত্নী শ্রীমতী রাধারানীর লীলার সহায়ক রূপে এই গোবর্ধনকে স্থাপন করলেন। এবং গোবর্ধনকে স্থাপন করে ভগবান নিজে গোবর্ধনকে 7 দিন 7 রাত করে ধারণ করলেন। এবং ধারণ করে জগতের জীবকে দেখালেন যে গোবর্ধনের মহিমা কি। সাক্ষাৎ ভগবান রূপে গোবর্ধনই প্রকটিত হচ্ছে। গোবর্ধন এবং ভগবান অভিন্ন, এই অভিন্ন স্বরূপ প্রকটিত হয়ে জগৎ জীবকে রক্ষা করছেন। এবং জগতের জীব যদি 84 লক্ষ জনি ভ্রমণ থেকে বাঁচতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে সকলের কি করা উচিত? বলে গোবর্ধন পর্বতের পরিক্রমা করে উচিত। তাই ভগবান কৃষ্ণনন্দ মহারাজকে সঙ্গে নিয়ে, সমস্ত ব্রজবাসীকে সঙ্গে নিয়ে গিরিরাজ গোবর্ধনে নিজে পরিক্রমা করেছেন। এবং জগৎ জীবকে দেখিয়ে গেছেন যে গোবর্ধন পরিক্রমা যে করে তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় না। নিজে গোবর্ধনের পূজা করেছেন, নিজে গোবর্ধনের পূজা করিয়েছেন তার পিতা মাতাকে দিয়ে। ইত্যুক্তে কেন হস্তেন ধৃত্বা গোবর্ধনাচলম দধারো লীলয়া কৃষ্ণ ছত্রাকমিব বালক, ছত্রাকমিব বালক, ছত্রাকমিব বালক। তাই ভগবান গোবর্ধন পর্বতকে নিয়ে এলেন এবং তার ফুল তুলসী দিয়ে পূজা করলেন, দুধ দিয়ে তার অভিষেক করলেন এবং পরিক্রমা করে জগতের জীবকে জানালেন যে তোমরা যদি গোবর্ধনের অভিষেক করে গোবর্ধনের পরিক্রমা করো তাহলে এই জীবন যন্ত্রণা থেকে তোমরাও মুক্তি লাভ করবে। বলো গোবর্ধন ভগবান কি জয়। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे, ओ तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे
माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे। बोलो गोवर्धन भगवान की जय। बोलो गिरिराज गोवर्धन भगवान की जय। हरि बोल। तेरे तोप जरे ते पे पान चरे तो पे पान चरे तो पे फूल चढ़े, तो पे पान चरे तो पे फूल चरे तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चरे तो पे फूल चरे तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चरे तो पे फूल चरे तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे चरे दूध जाओ। तो पे चरे दूध की धार है धार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे। बोलो गोवर्धन भगवान की जय। बोलो गिरिराज महाराज की जय। तेरे सात क्रोश की परिक्रमा तेरे सात क्रोश की परिक्रमा, तेरे सात क्रोश की परिक्रमा हो तेरे सात क्रोश की परिक्रमा, तेरे सात क्रोश की परिक्रमा तेरे सात क्रोश की परिक्रमा, तेरे सात क्रोश की परिक्रमा तेरे सात क्रोश की परिक्रमा। चकलेश्वर जय हो चकलेश्वर जय हो चकलेश्वर प्रे विश्राम आराम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे, तेरे माथे मुकुट विराज रहे ओ तेरे माथे मुकुट विराज रहे, तेरे माथे मुकुट विराज रहे तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे, तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहे, तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहे, तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहे। बोलो कृष्ण कन्हैया लाल की जय। गिरिराज गोवर्धन भगवान की जय हो। বৃন্দাবন চলে এলেন, যমুনা নদী চলে এলেন, গোবর্ধন পর্বত এলেন। আর এই ব্রজে ভগবানের আগমনের যেটা সব থেকে বিশেষ কারণ সেটা কি জানো মা? সেটা হচ্ছে পরকীয়া ভাব। শাস্ত্রকার বললেন পরকীয়া ভাবে অতি রসেরও বিলাস, অতি রসেরও উল্লাস, ব্রজ বিনা ইহার
অন্যত্র নাহি বাস। খুব ভালো করে শুনবেন মা, এই ভাবটা একমাত্র ব্রজেই, ব্রজেন্দ্র নন্দনের থাকতে পারে। ব্রজ ছেড়ে, ব্রজনন্দন ছেড়ে আর কেউ এই ভাবে অধিষ্ঠিত হতে পারে না। আর জগতের মানুষ তার মধ্যে যদি এই ভাবটাকে গ্রহণ করে, শাস্ত্রে বললেন এটা সুর সৃষ্টি না করে পুর সৃষ্টি করবে, তাই এটা পরিত্যাজ্য। এই পরকীয়া ভাবটা একমাত্র বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দনের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তিনি তো পুরুষ প্রকৃতি আলাদা নয়। আমার রাধার শ্যাম কি আলাদা? বলে আলাদা নয়, একই তত্ত্ব। জগতে লীলাবিলাসের নিমিত্ত তিনি আলাদা হয়ে প্রকাশিত হয়েছে মাত্র। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসই রস আস্বাদন করি। সেই দুই এবিয়ে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল একটাই। রস আস্বাদিতে দোহে হইল একটাই। একমাত্র এই পরকীয়া ভাবে অতি রসদ উল্লাস ব্রজবিনা আর অন্যত্র নাহি বাস। ব্রজ ছাড়া এটা অন্য কোথাও থাকতে পারে না, পারে না, পারে না। তাই সেই ভাবকে প্রকট করার জন্যই প্রাণেশ্বর এবং প্রাণেশ্বরীর এই মর্তে আগমন। মহাজন বলছেন, জনৈক এক ব্রাহ্মণ, তিনি একাগ্র চিত্তে ভগবানের উপাসনায় রত আছেন। শ্রীহরির কৃপা লাভের জন্য কঠোর তপস্যায় যখন তিনি রত, ভগবান তাকে কিছুতেই দর্শন দিচ্ছেন না। আর ভগবানের দর্শন অভিলাষে দিনাতিবাদ করতে 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 একদিন প্রভু দর্শন দিয়েছেন তার জীবনের অন্তিম দিনে। আর যখন জীবনের অন্তিম দিনে তিনি এসে দর্শন দিয়েছেন, বলছেন, বলো হে গোপ, তোমার এই হে ব্রাহ্মণ, তোমার এই প্রার্থনায় আমি সন্তুষ্ট। কি চাও তুমি? কি বর চাও বলো? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হাত জোর করে গোবিন্দকে বলছেন, প্রাণনাথ, আমি গলিকেশ্বরীকে ভার্যা রূপে পেতে চাই। অসম্ভব ব্যাপার। এ কি কথা? তাকে তুমি ভার্যা রূপে পাবে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা অসম্ভব। তুমি অন্য কোনো বর চাও, আমি সেই বর দেব তোমাকে। তিনি বললেন, না, আমার বাঞ্ছিত অভিলাষ একটাই, এছাড়া আমি আর দ্বিতীয় বর চাই। ভগবান চলে গেলেন, তার এই জগতের এই জন্ম শেষ হয়ে গেল। বলে পরবর্তী জন্মে আবার তিনি সেই একই সংকল্প নিয়ে শ্রীহরির আরাধনায় রত হয়ে গেলেন। ঠিক সেবারেও তাই ওই জীবনের অন্তিম দিনে প্রভু এসে বলছেন, বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় দেব। কি চাও তুমি? বললেন, আমার বাসনা একটাই, ওই গোলকেশ্বরীকে আমি ভার্যা রূপে পেতে চাই। বলে, আরে আবার সে একই কথা, অসম্ভব, অসম্ভব, এটা কথা। তাহলে আমি অন্য কিছু চাই না, সেই দেহই শেষ হয়ে গেল। তৃতীয় জন্মে আবার কঠোর তপস্যা। আবার যখন কঠোর তপস্যায় রত আছেন, আবার প্রভু আবার এসেছে। বলো কি চাও? বারবার যখন বলছেন, প্রভু ভক্ত বাঞ্ছা কল্পতরু, তার মনের বাঞ্ছা জেগেছে। আর প্রভু বর দেবে না, এটা হতে পারে না। কিন্তু অন্য কোনো বর হলে হতে পারে, প্রাণেশ্বরীকে দেওয়া এটা অসম্ভব ব্যাপার। প্রভু বললেন, ঠিক আছে, তোমার যখন এতই বাঞ্ছা, তোমার অভিষ্ট সিদ্ধ হবে, কিন্তু তুমি নপুংসক হয়ে যাবে। বলে, আরে আরে, তার ভাবনা ওই রাধারানীকে স্ত্রী হিসাবে পাওয়া নয়। তাহলে ভাবনাটা কি? বলেন, যে রাধারানীর চরণে গোবিন্দ বন্দনা করে, যে রাধারানীকে দেখার জন্য ওই একবার সখীর কাছে, একবার মঞ্জুরির কাছে, একবার দূতির কাছে গোবিন্দকে হত্যা দিয়ে পড়ে থাকতে হয়, কত কাতর আবেদন করে, একবার দেখা করিয়ে দাও না, একবার দেখা করিয়ে দাও না, তোমার রাধারানী রাগ করেছে, একবার দেখা করিয়ে দাও না।
বলে যেখানে গোবিন্দেরও সরাসরি যেতে বাধা আসে, ওই তাকে যদি আমি আমার ভার্যা রূপে গ্রহণ করি তাহলে তিনি তো আমার বাড়িতেই থাকবে। ওই তার চরণ দর্শনের জন্য আর কোনো তপস্যা করতে হবে না, তার চরণ দর্শনের জন্য আমাকে অন্য কোথাও যেতে হবে না, আমি বাড়িতে বসে আমার প্রাণেশ্বরীর চরণ দর্শন করব। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? এই ব্রাহ্মণে আয়ান ঘোষ হয়ে এসছে। তাহলে লোককে কীর্তনে পাঠে কি শোনানো হয় আর কি নোংরা ভাবে সেটাকে পরিবেশন করা হয়, আর কোথায় এই আয়ানের প্রার্থনা আর রাধারানীর ভাবটা কি আর তার চিন্তাধারাটা কি, আমাদের শাস্ত্রে কি বলছেন একবার ভাবতে পারছেন? শাস্ত্রে একরকম বলে আর লোকের কাছে পরিবেশিত হয় আর একরকম করে, একটা নোংরা ইঙ্গিত পরিবেশন করা হয়। যেখানে পরিষ্কারভাবে এই ভাবটাকে তুলে ধরা হয়েছে। কবিরাজ গোস্বামী পাদ সিদ্ধান্ত করে দিয়েছেন যে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। আরে ব্রজে ব্রজেন্দ্র নন্দন ছাড়া আর কেউ এটা করতে পারে না, অসম্ভব ব্যাপার। আর দ্বিতীয় কথা, এই আয়ান ঘোষের বাসনাটাও একবার চিন্তা করে নাও। যিনি রাধারানীকে স্ত্রী হিসাবে পেতে চেয়েছে কেন? বলে বাড়িতে বসে রাধারানীর চরণ দর্শন করবে বলে। বলে আমাকে আর কোথাও যেতে হবে? কত উন্নত ভাবনা, একবার ভাবতে পারছো মা? তখন আমার গোবিন্দ তাকে আশীর্বাদ করলেন। এদিকে সব কিছুর সময় প্রস্তুত হয়ে গেল। গোলকেশ্বরীর আগমন হবেন, কিন্তু কিভাবে আগমন হবেন তারও অনেক কথা আছে। এক এক কল্পে প্রাণেশ্বরী এক এক ভাবে এসেছে, একভাবে তো হয় না। এক এক কল্প কল্পান্তর ভেদে লীলার বৈশিষ্ট্য এবং শাস্ত্রে সমস্ত কল্পের কথাই বলা আছে। তাই কোন কল্পে কিভাবে তিনি এলেন আমাদের কাছে, আমরা একে একে ধীরে ধীরে সবই আস্বাদন। প্রথম কল্পে আমরা দেখি যখন প্রাণেশ্বরীর মর্তে আগমনের কাল সমাগত, আর সেই সমাগমের কাল বুঝেই উপলব্ধি করেই সেখানে এসেছেন গোকুল মহারণ্যের অন্তর্গত রাভেলাক্ষ জনপদে মহাভানু নামে এক শ্রেষ্ঠ নৃপদম্পতি ছিল। সেই মহাভানু তিনি এত উদার, এত জিতেন্দ্রীয়, এত ধৈর্যশীল এবং এত পরোপকারী ছিলেন যে তার মহিমায় সমগ্র গ্রাম আনন্দে আনন্দিত হয়ে থাকে। তার চন্দ্রভানু, রত্নভানু, বিষভানু, সুভানু, প্রতিভানু নামে জিতেন্দ্রীয় 5টা জ্যোতির্ময় পুত্র ছিলেন। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন বৃষভানু। আর বৃষভানুকেই ওই মহাভানু তিনি রাজপদে অধিষ্ঠিত করেছিলেন। এখানে এদিকে আবার রাভেলাক্ষ গ্রামে সেখানে বিন্দু নামে এক গোপ দম্পতি বাস করে। সে বিন্দু গোপের তার আবার 3 কন্যা। এই 3 কন্যার মধ্যে যার যশ, যার কীর্তি জগতে বিস্তৃত হয়ে আছে, তার নাম হচ্ছে কীর্তিদা। এই কীর্তিদার আর একটা নামও আছে, সে নামটা হচ্ছে কলাবতী। এই কীর্তিদার সঙ্গে বিবাহের যোগাযোগ হয় বৃষভানু রাজার। বৃষভানু রাজার সঙ্গে কীর্তিদার বিবাহ হয় এবং বৃষভানু রাজা রাজপদে অধিষ্ঠিত হন তার পিতার পরে। কীর্তিদার পানি গ্রহণ করে কীর্তিদাকে তার গৃহের মধ্যে নিয়ে আসে। তা গৃহের মধ্যে নিয়ে এসে আছেন, রাজার খুব সুন্দর সংসার, চারিদিকে আনন্দের হিল্লোল বয়ে যায়। সমস্ত প্রজারাই রাজার আচরণে খুব খুশি, কিন্তু সব আনন্দের মাঝেও যেন একটা বিষাদের কালো ছায়া ঘনিয়ে এসেছে, চরম দুঃখ। ওই দুঃখটা কিসের? তাহলে রাজা রানী আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। এখন সন্তান না থাকলে কি মন ভালো থাকে? তো মন ভালো থাকে না। তা এত আনন্দের মাঝেও মনে একটা দুঃখ যে সব থেকেও যেন কিছু একটার অভাব অনুভূতি হচ্ছে। নাই 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 বহুদিন হলো সন্তান সন্ততি না থাকার জন্য তিনি বহু দান, বহু যজ্ঞ, অর্চন, পূজন, তীর্থ সেবনাদি সব কিছু করেই বিফল মনোরথে বসে আছেন। অনেক কিছু করে যখন কিছুতেই কিছু হলো না, তখন ভাবছেন যে গোবিন্দের আরাধনা করি, আরাধনা করলে যদি তাকে পাওয়া যায়।
প্রার্থনা করি, প্রার্থনার থেকে তো বড় কিছু হতে পারে না মা, প্রার্থনার থেকে জগতে বড় কিছু নাই। তাই তিনি একাগ্র চিত্তে প্রার্থনা করছেন। আর যেই মাত্র তিনি প্রার্থনা করছেন এমন সময় দৈববাণী হলো যে শোনো শোনো, তোমাকে বলি যে কাত্যায়নীর আরাধনা না করলে পরিপূর্ণ ফল হবে না। কীর্তিদার কথা শুনে বৃষভানু রাজা তিনি একাগ্র চিত্তে পর্বত কন্দরে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে দেবী কাত্যায়নীর আরাধনা করতে লাগলেন। কাত্যায়নী মহামায় মহাযোগেন্দ্রধীশ্বরী, সেই কাত্যায়নী মহামায়া যিনি মহাযোগিনের অধীশ্বরী, তিনি অঘটন ঘটন পটিয়সী, তিনি লীলাকে পরিপাটি করে সাজান। তার ইচ্ছাতে জগতে অসম্ভব বলে কিছু হতে পারে না। তার ইচ্ছায় তার কৃপায় জগতে সব কিছু সম্ভব হয়। কিন্তু যখন কাত্যায়নীর প্রার্থনা জানাচ্ছেন আর জানাতেও কোনো ফল হচ্ছে না, কেন জানো? বলে এমন সময় দৈববাণী হয়ে গেল, হরি নাম বিনা বৎস কর্ণশুদ্ধি ন জায়তে তস্মা শ্রেয়স্করং রাজন হরি নামানুকীর্তনা। খুব ভালো করে শোনো মা, বৃষভানু রাজা তিনি তপস্যা করতে যাবেন, তার স্ত্রী বলল তুমি কাত্যায়নীর উপাসনা করো। কাত্যায়নীর উপাসনা ছাড়া ফল লাভ হবে না। সন্তান চাই কি না? কাত্যায়নীর উপাসনা করছেন, প্রার্থনা করছেন, স্তব করছেন, স্তুতি করছেন। এমন সময় দৈববাণী আসছে কি, হরিনাম বিনা বৎস কর্ণশুদ্ধি ন জায়তে তস্মা শ্রেয়স্করং রাজন হরিনামানুকীর্তনা হরিনামানুকীর্তনা। হরিনামের দ্বারা যতক্ষণ না কর্ণশুদ্ধি হচ্ছে ততক্ষণ তোমার কোনো কর্মের কোনো ফল হবে না, তোমার কোনো ফল হওয়া সম্ভব নয়। তাই জগতের শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিনাম। এই হরিনাম সার, হরিনাম ছাড়া জগতে আর কিছু নাই। তখন তিনি কি করলেন? বলে পুলস্ত্য মুনির কাছে গেলেন, আর সেখানে গিয়ে তিনি প্রার্থনা করলেন। আর সেখানে এসে উপস্থিত হলো মহামুনি ক্রতু। আর মহামুনি ক্রতু এসে তাকে হরিনাম দীক্ষা প্রদান করলেন। এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছেন যে তুমি যা কিছু করো না কেন মা, হরিনামকে সাথে নিয়ে করো। এই কলিযুগে হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ। হরিনাম ছাড়া আর কোনো কিছুতে কোনো সম্পূর্ণ ফল দেওয়া সম্ভব নয়। তুমি যা কিছু করবে হরিনামকে সঙ্গে নিয়ে করবে, তবে গিয়ে পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে। আর হরিনামকে সঙ্গে নিয়ে যদি না করো তাহলে পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে না। পূর্ণ ফল প্রাপ্তি করা অসম্ভব ব্যাপার, কোনো মতেই সেটা সম্ভব হতে পারে না। তাই তুমি জ্ঞান যোগ ভক্তি যেই পথ অবলম্বন করো না কেন, হরিনামকে সঙ্গে নিয়ে যদি করো তবে সেই কাজের ফল হবে। আর হরিনামকে বাদ দিয়ে যদি করো তাহলে কোনো ফল হবে না। তাই হরিনামের দ্বারা কর্ণশুদ্ধি করা প্রয়োজন, এবং সেই কর্ণশুদ্ধি কার সঙ্গে হবে? বলে সেই জন্য গুরুকরণের প্রয়োজন। গুরুকরণ না ছাড়া হবে না। তাহলে যিনি বৃষভানু রাজা, যিনি রাধারানীর বাবা, ওই তার কি আবার ওর দীক্ষার প্রয়োজন আছে? তার কি আবার নাম নেওয়ার দরকার আছে? তার কি কর্ণশুদ্ধির প্রয়োজন আছে? তার তো সবই শুদ্ধ। যদি শুদ্ধ না থাকবে তাহলে তার ঘরে সাক্ষাৎ রাধারানী জন্মাবেন কেন? ঠিক কিনা? সব শুদ্ধ তার। তারপরেও তিনি কেন করছেন? ওই জগৎবাসীকে জানানোর জন্য, জগৎবাসীকে শেখানোর জন্য, এবং শাস্ত্রের মূল ধারাকে প্রবাহিত করার জন্য। তখন তিনি ক্রতুমুনির কাছে গেলেন। তখন ক্রতুমুনি তাকে বললেন হরিনামটা কি সেটাও বলে দিলেন। হরিনাম করতে হবে, কিন্তু হরিনামটা কি সেটা তো বলা নাই, সেটা তাকে বলে দেওয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সরসাত্মকং নাম্না ত্রিকালকলমশাপং নাতো পরতরোপায় সর্ববেদেষু বিদ্যতে সর্ববেদেষু
নিবেদ্যতে। ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরখণ্ডে বলছেন। তাহলে দেখো আমাদের চৈতন্য মহাপ্রভু যে হরিনামের প্রচার করে গেলেন এবং জগৎবাসীকে নাম প্রেমের বন্ধনে আবদ্ধ করে গেলেন, একবার ভেবে দেখো এই নাম শুধু যে এই কলিযুগেই তা নয়, আমাদের শাস্ত্রে নামের কথা নেই এটা নাই, এটা ভুল ধারণা। অর্থাৎ বেদ পুরাণ উপনিষদ সর্বত্র এই নামের গুণ প্রসারিত প্রভাবিত হয়ে আছেন। কলি সন্তরণ উপনিষদ যদি খোলো বলে সেখানেও এই নামের মহিমা গাথা গাওয়া হয়েছে, কিন্তু সেখানে একটু অন্যভাবে করা আছে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আগে হরে রাম 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 হরে হরে আছে, পরে হরে কৃষ্ণ 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 হরে আছে। এই পরে যে আগে পরে করা আছে কেন? যে এটা হচ্ছে মন্ত্র, বেদের মন্ত্রকে সরাসরি উচ্চারণ করা যায় না। আর যেহেতু বেদের মন্ত্রকে সরাসরি জোরে উচ্চারণ করা যায় না, আর চৈতন্য মহাপ্রভু এই নামকে এই মন্ত্রকে একটু ঘুরিয়ে দিলেন, আর ঘুরিয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই প্রেম সে বলো কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তাই ক্রতুমুনি পরিষ্কার বলে দিলেন এবং মহাপ্রভু এই কলি সন্তরণ উপনিষদের মন্ত্রকে একটু ঘুরিয়ে দিলেন। তো হরে রাম 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 হরে হরে, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে। এটাকে প্রভু উল্টে দিয়ে করলেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু কয়ে এই মহামন্ত্র সবে গিয়া জপ ইহা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া বিধি না। তাই আমার চৈতন্য মহাপ্রভু এই বেদের মন্ত্রকে একটু অন্যভাবে মহামন্ত্রে পরিণত করে দিলেন। আর মহামন্ত্রে পরিণত করে জগতের জীবকে বললেন, শোনো জগতের জীব, তুমি যাই কিছু করো না কেন, নাম নাং পরতর নাস্তি, এই নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। তাই তুমি যদি এই কলির ভবকূপ থেকে রক্ষা পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে নামের আশ্রয় করো। এই নাম তোমাকে সবকিছুর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেবে। আর যা কিছু করো না কেন নামকে বাদ দিয়ে, কোনো কিছুই তোমার পূর্ণ ফল দিতে পারবে না। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষায় এই জগতের জীবকে দিয়ে গেলেন। আর কিভাবে করবে সেই নাম, সবে গিয়া জপ ইহা করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে কি বলো তোমা? নাম এমনি যেমন জপ করলেই হবে না, সংখ্যাপূর্বক নাম। দেখবেন যারা মালা জপ করে, এই যে মালা, এই মালার এইদিকে দেখবেন আরো গুটি আছে না, দুটো সুতো থাকে, একটাই 16টা গুটি থাকে আর একটা একদিকে 4টে থাকে। তো এই 16টা আর 4টে কেন থাকে? বলে এগুলোকে বলা হয় সাক্ষী মালা, বলা হয় না? তা সাক্ষী মালা কেন? বলে ওই যে করিয়া নির্বন্ধ, মানে এটাকে নিয়ম রক্ষা করা হয়। যেমন খুশি হরিনাম করলে হবে না, নামের ক্রিয়া হবে কিন্তু পরিপূর্ণ ফল হবে না। পরিপূর্ণ ফল হতে গেলে মহাপ্রভুর নির্দেশকে মানতে হবে। যেমন আদর্শ মহাপ্রভু শিখিয়ে গেছেন, তাই সংখ্যাপূর্বক নিজে আচরণ করে শিখিয়েছেন। তো আমার গৌর সুন্দর, এমন ভগবান তো জগতে কোথাও নাই। প্রভু যখন প্রেমের আবেশে সমগ্র জগতের সব কিছু ভুলে গিয়ে ঝাড়খণ্ডের বনপথ দিয়ে চলেছেন, প্রভু আমার, প্রভু বাহ্য জ্ঞান শূন্য, বাইরে কে কি এলো কে গেল, কে উঠলো কি বসলো, কে ঘুমালো কে শুলো, প্রভুর কোনো দিকে জ্ঞান নাই। প্রভু আবেশে চলছেন। আর এমন প্রভু ভাবাবিষ্ট, আবেশের কথা শুনে রাখো ভালো করে, যে বাঘ শুয়ে আছে সেটাও প্রভুর জ্ঞান নাই যে বাঘ শুয়ে আছে। বাঘের গায়ে প্রভুর চরণ লেগে যাচ্ছে, প্রভু কৃষ্ণ বলছেন, তাও সোচ মাথায় চিন্তায় আসছে না যে এটা বাঘ। সব ভুলে গেছে। প্রকৃত কৃষ্ণ প্রেম যার অন্তরে প্রবেশ করবে, সে তো জগতের সব কিছু এরকমই ভুলে যাবে। কিন্তু মহাপ্রভুর কর্মটা দেখুন, সব ভুলে গেলেও এই নাম যে মুখে করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে নাম করছেন। আর হাতের কাছে কিছু নাই তো, কাপড় আছে, কাপড়ে একটা করে গিট মারছেন। যে কেন? ওই যে সংখ্যা রাখছেন। তাহলে মহাপ্রভু জগতে সব কিছু ভুলে গেছে, বাঘকে দেখেও জ্ঞান নাই, কিন্তু গিট মারাতে জ্ঞান আছে। তাহলে ভাবো নিয়মের প্রতি মহাপ্রভুর কত সজাগ দৃষ্টি। আর আমরা নিয়মের দিকে তো বালাই করি না, উল্টে যত অনিয়ম করি আর যত খুঁত দেখে দেখে বেড়ানো আমাদের স্বভাব। কোনটা খুঁত হয়েছে আগে, আসল কাজের কাজ নিজে কিছুই করি না ঘন্টা, আর খুঁত দেখাতে আগে চলে যাই। এইখানে কি খুঁত আছে? বলে আমার সুবিধাই কি, আমার স্বভাবটাই কি,
বলে আমি সব জায়গায় যাই দোষ দেখতে, থাকে কিছু কিছু। বলে আমার তো খেয়াল ছিল না। বলে পাঠে কি শুনেছো, মনে আছে? বলে ওইটা মনে নাই, কিন্তু কি ত্রুটি আছে, কোন জায়গায় ঘট আছে, কোন জায়গায় পাতা নাই, আর কোন জায়গায় কলা গাছ আছে আর কোন জায়গায় কলা গাছ নাই, বলে সেইটা তো দেখতে গেছি আমি, সেটা আমার মনে আছে, কিন্তু হরিকথায় কি শুনেছি সেইটা আমার মনে নাই। তো এই তো হচ্ছে মা জগতের লোকের স্বভাব। আমরা ভগবানের কথা ভুলে যাই আর সব মনে রাখি, আর চৈতন্য মহাপ্রভু আর সব ভুলে গেছে কিন্তু ভগবানের নিয়ম ভোলেনি। তাই তিনিও যদিও ভগবান, আর ভগবান হয়েও ওই নররূপে অবতীর্ণ হয়ে লোক শিক্ষার নিমিত্ত প্রভু ওই সবে গিয়া জপ ইহা করিয়া নির্বন্ধ সবাইকে বলছেন হরিনাম তোমরা জপ করো। কিভাবে জপ করবে? বলে সংখ্যাপূর্বক জপ করবে। তাই প্রভু আমার সংখ্যা রাখার জন্য নিজের কাপড়ের দড়িতে গিরো দিচ্ছেন, গিট মেরে মেরে যাচ্ছেন, আর জগতের জীবকে শেখাচ্ছেন কিভাবে নাম করতে হয়। তাই যদি সঠিকভাবে তোমরা নাম করো তাহলে কি হবে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। বলে সমস্ত সিদ্ধি এই নাম থেকেই হবে, আর কিছু করতে হবে না। এক হরিনামে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। বলে হরিনামের এতই শক্তি, তুমি নাম মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত পাপ চলে যাবে, কিছুই তোমার পাপ থাকবে না। তাহলে যদি আমার পাপ নাই থাকে তাহলে আমি নরকে যাই কেন? বলে দুর্ভাগ্য। সুলভং ভগবান নাম জিহ্বা চামসবর্ধিনী তথাপি নরকম ইয়ানন্তি। বুঝলেন, ভাগবতে বলছেন যে ভগবানের নাম ভগবান সুলভে দিয়ে গেলেন। এই নাম করার জন্য তোমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিছুই করতে হবে না। এবং নামটা করার জন্য তোমাকে দেহ দিয়েছে। শুধু দেহ দিয়েই ভগবান শেষ নাই, বলে জিহ্বা চামসমর্তিনী, এই নামটা করার জন্য একটা জীব দিয়েছে। একটা কুকুর ইচ্ছা করে যদি বলে আমি হরে কৃষ্ণ বলবো, বলতে পারবে? পারবে? পারবে না। তাহলে কুকুর জীব দিয়ে হরে কৃষ্ণ বলতে পারবে না, তার বলার মতো জীব নাই। আর মানুষকে হরিনাম বলার মতো জীব দিয়েছেন, মানুষকে হরিনাম করার জন্য জীব দিয়েছেন, জিহ্বা চামসবর্তনী। তাহলে সুলভে ভগবানের নাম দিয়েছেন, নাম করার জন্য জীব দিয়েছে, আর তারপরেও মানুষ নরকে যাচ্ছে। জগতে এর থেকে আশ্চর্য কি আছে? যুধিষ্ঠির বলেছিলেন সব থেকে আশ্চর্য কি জিনিস? নারদকে বলছেন, জানেন নারদ মহরি? বলছেন ভগবানের নাম সুলভ, জিহ্বা আমাদের অধীন, তারপরেও মানুষ নরকে যায়। বলে কেন যাবে না? বলে গালাগালি দিতে পারবে, ঝগড়া করতে পারবে, আমার থেকে ঝগড়া আর কে পারে? গালাগালি দিতে দাও, মুখে ফোয়ারা ছুটবে, কিন্তু নাম মুখ দিয়ে বেরোবে না। ভগবানের নাম মুখ দিয়ে বেরোবে না, তো সে নরকে যাবে না, তো আর কে যাবে? তাই প্রভু আমার এই নাম দিলেন। আর জগতের জীবকে বললেন, জগতের জীব তোমরা প্রাণ ভরে এই নাম করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তাই প্রভু আমার এই নামের উপর এত জোর দিয়েছেন, আর এই নামের সমস্ত কিছু সর্বসিদ্ধি হবে প্রভু আমার সেই কথাও বলে দিয়েছেন। কারণ এই কলির জীব, এদের তো আর কোনো কিছু করা সম্ভব নয় গো মা। এরা না পারবে যজ্ঞ করতে, না পারবে ধ্যান করতে, না পারবে তপস্যা করতে, না পারবে সঠিকভাবে পূজা করতে। কৃতেজ্যদাধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদহরি কীর্তনাদ, কলৌ তদহরি কীর্তনাদ। আর যে যুগে যেগুলো করতে হয় বলে সেগুলো কলির জীব একটাও পারবে না। আর একটাও পারবে না বলে কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু মূর্ত বিগ্রহ নামের তিনি সাক্ষাৎ জগৎ জীবকে এই নাম দিয়ে গেলেন। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, কেমন জানো? বলছেন কি না, একটা বাবা তিনি প্রচুর ধরে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করেছেন, আর ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা করেছেন। তো ব্যবসা বাণিজ্য করার পর অনেক টাকা পয়সা রোজগার করেছেন, আর জীবনের এক সময় গিয়ে ভাবছেন যে দূর, এত টাকা পয়সা রোজগার করে কি হবে, আমি তো কিছুই পেলাম না, আমি কি পেলাম?
আমি তো কিছুই পেলাম না। তো থাক, এইসব আর নিয়ে এই মায়াতে আমি আর জড়াবো না, এখন ছেলেরা এগুলো বুঝুক, আমি এখন ভগবানের নাম করি। তা তার চার ছেলেকে ডেকেছে, বাবা ছেলেগুলো সব শুনে যা, অনেক দিন হলো সংসার আমি করেছি, তো দেখ অনেক টাকা পয়সাও আমি জমিয়েছি, তাই এতে আমার কোনো লাভ হচ্ছে না, আমার আর ভাল লাগছে না। আমি একটু বৃন্দাবনে যাব, আমি একটু মথুরা যাব, আমি একটু যমুনায় স্নান করব, আমি একটু ভজন সাধন করব, একটু তীর্থ পর্যটন করব, একটু পুরীধামে যাব, একটু জগন্নাথ দেবকে দর্শন করব। তা তোরা বাবা সংসারে সব কিছু বুঝে নে তোদের মতো করে, আমাকে ছেড়ে দে। ছেলেরা বাবাকে কিছু বললেন না, ঠিকই আছে বাবা যাক। তা বাবার যা টাকা পয়সা ছিল 4 জন ছেলেকে ওই সমান ভাগে সব ভাগ করে দিয়েছে, তোরা এইগুলো নিয়ে থাক, আমি চললাম। বলে হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি এখন যখন মন হচ্ছে তোমার এইসব করতে, তুমি যাও, এগুলো করো না। তো বাবা চলে গেছেন তীর্থ করতে, দেখেন 4 ছেলে যেমন করে তাদের ব্যবসা বাণিজ্য যা যা করার তাই করছে। দীর্ঘদিন অতিক্রান্ত, আর দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অনেক বছর পরে বাবার মনে হয়েছে যে ছেলেরা সব কেমন আছে, মনে হয় না একবার দেখে আসি। তো বাবা ঘুরতে 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 গ্রামে এসে উপস্থিত হয়েছেন। আর যেই মাত্র গ্রামে এসে উপস্থিত হয়েছেন, তাহলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে বাবা ঢুকেছেন, বড় ছেলের কি আনন্দ, বলে বাবা এসছে, বাবা এসছে, আর আনন্দের সীমা নাই। বাবাকে প্রণাম করছেন, বাবা কতদিন তোমাকে দেখি নাই বাবা, তুমি তো ছেড়ে গেলে তো এতদিনের জন্য গেলে, মাঝে মধ্যে তো আসতে পারো। বলিস না বাবা, ওই সাধুদের সঙ্গে আমার এত আনন্দ হয়েছে, আর সমস্ত ভগবানের বিগ্রহ রূপ দর্শন করে আমার এত ভালো লেগেছে, এখানে আসতে আর ইচ্ছে করে না রে, আমি আবার চলে যাব। শুধু একবার মনে হলো এই কাছাকাছি এসেছিলাম, তাই তোদের কথা মনে পড়েছে, আর ভাবলাম তোদেরকে একবার দেখে যাই, তাই তোদের কাছে এলাম। বলে বাবা খুব ভালো হয়েছে, হয়েছে, বসুন বসুন। আপনি বাবাকে খুব সেবা যত্ন করছেন। তো বাবাকে সেবা যত্ন দিতে দিতে বড় ছেলে বাবাকে কাছে এসে বসেছেন, আর বাবা জিজ্ঞেস করছেন, হারে তুই কেমন আছিস বল, আমি তো আমার কথা বললাম, সব তীর্থের কথা, আমার আনন্দের কথা, তুই কেমন আছিস? বড় ছেলে বাবাকে প্রণাম করে বলছেন, বাবা সবই তোমার আশীর্বাদ, বাবা তোমার আশীর্বাদে বাবা খুব ভালো আছি। আর তুমি যা আমাকে দিয়ে গেছিলে এই মূলধন সম্পত্তি, বলে আমি তার 10 গুণ করেছি, আমি তার এত বাড়িয়েছি যে আমার 7 পুরুষ যদি বসে বসে খায়, তাহলে ঘি দিয়ে ভাত খাবে আর দুধ দিয়ে হাত ধোবে, বলে এইভাবে চলে যাবে, ঘি দিয়ে ভাত খাবে, দুধ দিয়ে হাত ধোবে, এইভাবে তার জীবন চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। 7 পুরুষ। বুঝছি বাবা বাবা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাবা তো খুব খুশি হয়েছে। বড় ছেলে চলে গেছে, কিছুক্ষণ পর মেজো ছেলে এসছেন, আর মেজো ছেলে এসে বাবাকে প্রণাম করেছেন, যে বাবা তোমাকে প্রণাম। বলে আরে বাবা তুই কেমন আছিস? বলে বাবা সব তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদে বাবা ভালো আছে। বলে তাই? বলে হ্যাঁ। তোর কোনো অসুবিধা নেই তো? বলে না না বাবা আমার কোনো অসুবিধা নেই, আমিও তোমার আশীর্বাদে, তুমি আমাকে যে মূলধন দিয়ে গিয়েছিলে আমি তার 3 গুণ বাড়িয়েছি, আমি তার 3 গুণ বাড়িয়েছি। তাই আমি, আমার ছেলে, তার ছেলে যদি বসে বসে খাই, ওই তবু এ ফোরাবে না, আমি অনেক করে ফেলেছি। বাবা খুব খুশি হয়েছেন, বলে বাবা বাবা খুব। আর বড় ছেলে মেজো ছেলে যেতেই সেজো ছেলে এসে উপস্থিত, আর সেজো ছেলে এসে প্রণাম করেছেন বাবাকে, আর প্রণাম করতেই সেজো ছেলেকে আশীর্বাদ করছেন বাবা, যে বাবা তুমি ভালো আছো? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? বলে সবই বাবা তোমার আশীর্বাদ, আমিও ভালো আছি। আমি বড় দাদাদের মতো অত কিছু করতে পারিনি, কিন্তু অত কিছু না করতে পারলেও বাবা তুমি আমাকে যা দিয়ে গেছো আমি তার ডবল করেছি, বেশি করতে পারিনি, ডবল করেছি। আমি আমার ছেলের চোখ বন্ধ করে আরামসে চলে যাবে, একদম আর কোনো চিন্তা নাই। বলেন বাহ বাহ বাহ, যা হোক যা হোক করেছিস। তাহারে তুই ছোট ভাই আসছে না কেন? অনেকক্ষণ হয়ে গেছে, সবাই আসছে, সবাই গল্প করছে, সবাই নিজের নিজের কথা বলছেন, কিন্তু ছোট ভাইটা আসে না। ছোট ভাইটা কিছুতেই আসে না, কিছুতেই আসে না, কিছুতেই আসে না। বলে ও আসে না কেন? বাকি ভাইরা বলছেন বাবা ও আসবে কি করে তোমার কাছে, ও
ওর আসার মতো মুখ আছে কি? বলে ওর আসার মতো মুখ নেই, তোমাকে দেখানোর মতো মুখ ওর নেই। আমরা যেমন সবাই উন্নতি করেছি, ও উন্নতি তো করতে পারেইনি, উল্টে যা তুমি দিয়েছিলে বলে সেগুলোও ধ্বংস করে দিয়েছে। আমরা মাঝে মাঝে তাকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু দেখলাম সে সেগুলোকেও সব শেষ করে দিয়েছে। ওর মতো নাশা আমি দ্বিতীয় দেখিনি, বলে যা পাই সব ধ্বংস করে দেয়। আর সব থেকে বড় কথা কি জানো মা, আমরা দেখেছি ওকে যদি আবার আমরা দিই বলে আবার ও সব আবার ধ্বংস করে দেবে। তাই ওর সঙ্গে আমরা আর কথাও বলি না, ওর সঙ্গে দেখাও করি না, ওর সঙ্গে আমরা সম্পর্কও রাখি না। এ জগতের বিষয়টাই তাই। তাহলে যার কাছে মাল করি থাকে ওই তার সঙ্গে সবাই সম্পর্ক স্থাপন করে। ওই দূরের বড়লোক আত্মীয় হলেই দাঁত বার করে কথা বলে, আর কাছের আত্মীয় যদি গরিব হয় বলে চিনবে না, বলে যদি পয়সা চাই। কাছের আত্মীয়কে চিনবে না, যদি পয়সা চাই বলে তার দিকে ধ্যান দেবে না, আপনভাবে চলে যাবে। এই তো হচ্ছে জগতের পরিস্থিতি। তো বুঝতে পারলেন যে ছোট ভাইয়ের সঙ্গে বাকি 3 ভাইয়ের মিল নাই। তিনি একজনকে দিয়ে ডেকে পাঠালেন, এই আমার ছোট ছেলেকে ডেকে নিয়ে আয় তো। ছোট ছেলেটা অবসন্ন মুখে বিষাদ বদনে মাথা নিচু করে বাবার কাছে ঢুকছেন, দেখানোর মতো মুখ তো নাই। বলে বাবা তোকে তো দেখিনি রে, তুই কেমন আছিস? বললেন বাবা আমার সব শেষ, আমার কিচ্ছু নাই বাবা, আমার সব শেষ হয়ে গেছে। শুধু প্রতিদিন অবস্থা এত খারাপ হয়ে গেছে, বলে প্রতিদিন দুবেলা ঠিক মতো অন্ন আমার জোটে না। সবার বাড়িতে মাসে 2টো করে একাদশী, আর মাঝে মাঝেই আমার বাড়িতে একাদশী হয়। ছেলেরা খেতে চায়, ছেলেদেরকে দেওয়ার মতো যখন কিছু থাকে না, আমি ওদেরকে বুঝিয়ে রাখি, এই আজকে খাবার কথা বলতে নেই রে, আজকে একাদশী আছে, চুপ করে যা। একাদশীর নাম করিয়ে বাচ্চাদেরকে চুপ করাই, ওদের মুখে যে 2টো অন্ন তুলে দেব সেই সংস্থানও নেই বাবা। আমি সব হারিয়ে ফেলেছি, আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি। ছোট ছেলের কান্না দেখে বাবার হৃদয়টা বিগলিত হয়ে গেলে বাবা মনে মনে ভাবছেন আমার ছেলের এত কষ্ট, আর এর যে অবস্থা হয়ে গেছে, একে যা দেব এ সব শেষ করে দেবে। বাবার ওই ঝোলার ভেতরে ভরা ছিল একটা নীলকান্ত মণি। বাবা ওই মণিটা বের করেছেন, আর বের করে ছোট ছেলেকে বলছে, শোন শোন তুই এই মণিটা নিয়ে যা, এই মণিটা প্রতিদিন তোকে অনেকটা পরিমাণ সোনা দেবে। একবারে যা কিছু দেবে তো খরচা করে ফেলবে, এখন প্রতিদিন যখন ওইখান থেকে সোনা বেরোবে ওই তোর আর অভাব থাকবে না। এই মণিটাকে যত্ন করে রেখে দিবি, তোর দিন দিন তোর সংসার উন্নতিতে আনন্দে কেটে যাবে। আর ওই মণিটা নিয়ে ছোট ছেলের আনন্দের সীমা পরিসীমা নাই, মণি পেয়েছে কিনা। তখন ওই বাকি 3 ভাই ভাবছে যে হায় হায় হায়, আমরা এত রোজগার করে কি করলাম, আমরা এত ব্যবসা বাণিজ্য করে কি করলাম, আমরা এত অর্থ রোজগার করে কি করলাম, আমাদের টাকা পয়সা সম্পত্তি অনেক আছে, কিন্তু মণি তো আমাদের নাই। আজকে আমাদের মনে হচ্ছে যে আমাদেরও যদি ছোট ভাইয়ের মতো কিছুই না থাকতো তাহলে বাবা ওই মণিটা আমাদেরকেই দিত। এটা একটা রূপক গল্প, রূপক মানে অ্যালেগরি, এক অর্থ বুঝিয়ে অন্য অর্থ বোঝানো হয়। বলে বাবাটা কে জানো? কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই 4টে ছেলেকে বলে 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এক এক যুগের কোথাও যজ্ঞ আছে, কোথাও তপস্যা আছে, তারা 1000 বছর ধরে তপস্যা করতে পারবে এক আসনে বসে। আর আমার তপস্যা করো তো দূরে থাক, সোজা হয়ে বসতেই পারি না, পাঠ শুনতে এসেই তো এমনি হয়ে বসি কুঁজো হয়ে। তারপর যদি খুঁটি পাই তো খুঁটি, এত ফ্যান লাগানো আছে উপরে নিচে, তারপরে গরম আর কাটে না, বাতাস করতে হচ্ছে। মানে শরীরের কি অবস্থা বোঝো, শরীরকে সব দিকে সুস্থ রাখতে হচ্ছে। ওই তপস্যা আমি কি করে করব? ওই তপস্যা করতে গেলে আগে সোজা হয়ে বসতে হয়। সমঙ্কায় শিরগ্রীব, শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ধবজিকে বলছেন ভগবান গোবিন্দ, উদ্ধব মনকে স্থির করার উপায় শোনো। বলছেন যে ব্যক্তি নিজের আসনে স্থির থেকে একাসনে সমঙ্কায় শিরগ্রীব, কায় মানে শরীর, শির মানে মাথা, গ্রীব মানে গলা, মাথা গলা শরীর 3টে থাকবে এক সরল রেখায়, এক সরল রেখায় দৃষ্টি থাকবে নাসিকাগ্রে। মানে নাকের ডগায় দৃষ্টিপাত দিয়ে যে একাগ্র চিত্তে 1 বছর জপ করবে তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে।
একভাবে স্থির থেকে। আর আমরা স্থির তো হয়তো বসতেই পারবো না, বসেই তো এরকম, আবার এরকম, কেউ তো পারলে শুয়ে পড়ে। তো বসতেই তো আমরা জানি না, তো তপস্যা কি করে করবো? তাহলে আমাদের দ্বারা না হবে তপস্যা, না হবে ধ্যান। ধ্যান মনে হচ্ছে পুনঃ পুনঃ চিন্তা, বৈধ ক্লেশজনক কর্ম তপস্যা। আর ধ্যান অভ্যাস কাকে বলে? পুনঃ পুনঃ চেষ্টা, অভ্যাস। আর ধ্যান পুনঃ পুনঃ চিন্তা। লোকের কথা চিন্তা করতে দাও, বলে বেশ চিন্তা করতে হবে। আর ভগবানের কথা চিন্তা করতে দাও, ওই চোখটা বন্ধ করে ভগবানের কথা চিন্তা করলেই ওই যত ওই বাজারের কথা, দোকানের কথা, স্টেশনের কথা, সিরিয়ালের কথা, মোবাইলের কথা, বলে সব চলে আসে। তো ধ্যান তো হবেই না। তাই না পারবে ধ্যান, না পারবে যজ্ঞ, না পারবে পূজা। বলে পূজার তো কিছু জানি না। প্রথম কথা জানি না, দ্বিতীয়ত দ্রব্যের শুদ্ধ নাই, অশুদ্ধ দ্রব্যে পূজা হয় না। কলির জীব তো কিছুই পারবে না। ওই তারা অনেক কিছু পারে, সত্য ত্রেতা দাপর। আর কলির জীব কি বলে ওই ছোট ছেলের মতো সব হারিয়ে ফেলেছে, কিচ্ছু নাই। আর যার কিছু নাই তাকে ওই নীলকান্ত মণিস্বরূপ আমার চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জীব, তোকে হরিনাম মহামন্ত্র দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে প্রাণ ভরে এই নাম জপ কর, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। আর কোনো নিয়ম কানুন নাই, প্রাণ ভরে তুমি হরিনাম করো। আর হরিনাম করলে তুমি ভগবত কৃপা পাবেই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। হরিনাম উচ্চারণ ভেষজ নশ্যন্তি সকল রোগা, সত্যং সত্যং বদাম্যহম, সত্যং সত্যং বদাম্যহম, সত্যং সত্যং বদাম্যহম। এই হরিনাম উচ্চারণটা হচ্ছে ভেষজ। ভেষজ বোঝো? প্রতিশোধক, রোগ প্রতিশোধক, যা রোগ দূরীভূত করে। বলে কোন রোগ দূরীভূত করে? মহাজন বললেন তোমার কানের রোগ দূরীভূত করে, আর তোমার মনের রোগ দূরীভূত করে। এই ভগবানের কথা শৃণ্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধু নতি সুহিত সতাম। এত কিছু থাকতে এই পাঠের আয়োজন কেন? এত কিছু থাকতে হরিনামের আয়োজন কেন? হরি কথার আয়োজন কেন? এই কথা তোমার কানের এবং মনের রসায়ন স্বরূপ, পুষ্টি বৃদ্ধিকারী। কানের আর মনের রোগ আছে গো মা। রোগ থাকলে সব দুর্বল হয়ে যায় না? দেখো শরীরে রোগ থাকলে নড়তে পারে না। বলে ও মা, শরীর দেখে কি মনে হচ্ছে কত রোগী হয়ে গেছে। কানের রোগ কি? বলে কানের রোগ হচ্ছে হরি কথা শুনতে ভালো লাগে না, মনে কি শেষ হলে ভালো হয়। বাজে গালাগালি দিতে হলো, একজন যদি আরেকজনের নিন্দা করে মন দিয়ে সেটা শুনবে। ওই নিন্দা শুনতে এত ভালো লাগে কান পেতে। আর তোমার যদি কেউ নিন্দা করে, ওই দূরে থেকে যদি এই আমার নামে কি বলছিস, আমার নামে কি বলছে, এবার দৌড়ে যাবে, এই নিশ্চয়ই কোনো নিন্দা করছে। এটা হচ্ছে কানের রোগ। আর মনের রোগ কি? কালকে পাঠে কি কি শুনেছো, কে কে বলতে পারবে বলো তো? আবার আজকেরটা যদি কালকে জিজ্ঞেস করা হয়, বলে অত মনে নাই বাবা, কি শুনেছে, এই দিক দিয়ে এসেছে, এই দিক দিয়ে চলে গেছে। এটা হচ্ছে মনের রোগ। আর ওই আত্মীয়ের বাড়িতে কোন দিন তোমাকে অপমান করেছে মনে নাই? বলে বাবা, ওই যে ছেড়েছি, ওই রাস্তা দিয়ে আর যায় নাই। ওই যে ওর ছেলের জন্মদিনে যে অপমানটা করেছিল, সেইখান থেকে কাটাকাটি আমরা সব ছেড়ে দিয়েছি। আমাদের এখানে এই